কৃষ্ণনগর লোকাল 3 নম্বরে দিয়েছে 10:52। আজকের আমি এই কৃষ্ণনগর লোকালে যাব। কৃষ্ণনগর লোকাল ছেড়ে দিল 10:52। আজ আমার গন্তব্যস্থল খড়দা। চলুন নিয়ে যাচ্ছি। এই বৃষ্টির জন্য রিক্সা করে আজকে সোনার মন্দিরের উদ্দেশ্যে চললাম খড়দা থেকে। এই বৃষ্টির মধ্যে যাচ্ছি। এই যে বিটি রোডের এইখান দিয়ে ঢুকতে হবে, এই সাইড দিয়ে ঢুকতে হবে। এইখান দিয়ে ঢুকে সোনার মন্দির যেতে হবে। এইখান থেকে বলরাম হসপিটালও যাওয়া যায়। এ হলো বড় গেট বন্ধ আছে, তা ছোট তোরণ দিয়ে ঢুকতে হবে। আর এই চূড়া বিশিষ্ট বিষ্ণু চক্র লক্ষ্মীনারায়ণের মন্দির দেখা যাচ্ছে বাইরে থেকে। চলুন নিয়ে যাই। লক্ষ্মীনারায়ণের এটা পেছন দিক, পূর্ব দিকে 13 রত্ন বিশিষ্ট। এটা হলো অফিস ঘর, বন্ধ আছে। তারপর গাছগাছালি দিয়ে সাজানো দেখুন। তারপর আপনাদের এখানে দেখুন কত সুন্দর। আর এই পেছন দিকে দেখুন 13 রত্ন বিশিষ্ট এই চূড়া বিশিষ্ট মন্দির। চূড়াটা স্বর্ণ দিয়ে তৈরি বলে তাই জন্য এই মন্দিরকে সোনার লক্ষ্মীনারায়ণ মন্দির বলা হয়। চলুন আপনাদের নিয়ে যাই এবারে। কত সুন্দরভাবে গাছগাছালি তারপরে সাজিয়ে তুলেছে, কত সুন্দরভাবে এই মন্দির। যেখানে আসবেন খুব মনোরম পরিবেশে একদিন পুরো সময় কেটে যাবে আপনাদের। খুব সুন্দর পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের চূড়া আর এই গাছগাছালি কত সুন্দরভাবে কত জায়গা নিয়ে এই মন্দির গড়ে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এই হলো গঙ্গার তীরে অপূর্ব এই লক্ষ্মীনারায়ণ মন্দির গড়ে উঠেছে। দেখুন গঙ্গার তীরে এই মন্দির গড়ে উঠেছে। এই মন্দির হলো পশ্চিম মুখে গঙ্গার তীরের দিকে এই লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এই 13 রত্ন চূড়া বিশিষ্ট মন্দির আর এই আজকের এই মন্দিরে হচ্ছে অন্নপ্রাশন হবে বলে সাজিয়ে তুলেছে।
অক্ষয় তৃতীয়া দিনে, ডেটটা না মানে তিথি অনুযায়ী, তিথি অনুযায়ী আজকের দিনে এই মন্দির প্রতিষ্ঠা করেন ওই ডক্টর যতীন্দ্র মোহন, স্বামী যতীন্দ্র, মানে ইন্দুভূষণ বোস। ডক্টর ছিল, মানে বিধানচন্দ্র রায় আমলে। বিধানচন্দ্র রায়ের বন্ধু। বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী হন সব দায়িত্ব ওনাকে দিয়ে দেয়। এবার উনি রিটায়ারমেন্টের পরে এই রামানুজ সম্প্রদায়ের শিষ্যত্ব গ্রহণ করে এখানে স্বামী যতীন্দ্র হিসেবে এই মন্দির, বলরাম স্কুল, এই হসপিটাল, এই রাস্তা সবই ওনারই। আর ওই যে ওপাশে যে মূর্তি রয়েছে উনি হচ্ছেন বলরাম স্বামী। এটা হচ্ছে ধর্মপ্রচারক। হ্যাঁ, এই মানে রামানুজ ধর্ম সম্প্রদায়ের ধর্মপ্রচারক হচ্ছে বলরাম স্বামী হচ্ছে। ইনি হচ্ছেন ডক্টর মার্টিন অ্যান্ড বার্নের সহায়তায় এই মন্দির তৈরি হয়। এই মন্দির, রাস্তা, স্কুল, হসপিটাল সব মানে বিটি রোড পর্যন্ত এখান থেকে যে রাস্তা, মানে এনার এতেই তৈরি হয়। আর ইনি হচ্ছে এনার গুরু, মানে বলরাম স্বামী বলরাম। এই যে এখানে লেখা হয়েছে বলরাম স্বামী। আর যতীন্দ্র স্বামী হচ্ছেন লাস্ট, মানে যতীন্দ্রনাথ স্বামী, মানে আপনার এর পরে রিটায়ারমেন্টের পরে যতীন্দ্র স্বামী রিটায়ারমেন্টের পরে যখন রামানুজ ধর্মে দীক্ষিত হলেন তখন তার নাম হয় যতীন্দ্র স্বামী। তার আগে নাম ছিল ইন্দুভূষণ বোস। ডক্টর ইন্দুভূষণ বোস নাম ছিলেন। মেডিসিনের সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড়। আর হচ্ছে বিধানচন্দ্র রায়ের বন্ধু। উনি বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনাকে ডাক্তারিত্ব দিয়ে দিলেন। এবারে রিটায়ারমেন্টের পরে উনি এবারে কী হলো, এই বলরাম স্বামীর শিষ্য গ্রহণ করলেন এবং গ্রহণ করে তিনি এই এলাকার অনেক পুরো উন্নয়ন করেছেন এবং তিনি এই মন্দির মার্টিন অ্যান্ড বার্নকে দিয়ে করিয়েছেন। আর এই হচ্ছে রামানুজ সম্প্রদায়ের সব প্রত্যেকে পার্শ্বদের ছবি ফুটিয়ে তুলেছে এই মন্দিরে। হলো স্বয়ংকক্ষ। আর সকালবেলা স্নান করানো হয়ে গেছে এই অক্ষয় তৃতীয়ার দিনেই। দেখুন লক্ষ্মী আর নারায়ণ, এটা কি বেল পাথরে এইগুলো? হ্যাঁ, এগুলো হচ্ছে স্বর্ণ, এগুলো হচ্ছে স্বর্ণ। আঙুল দেখা, দেখুন তাহলে এই মন্দিরের ইতিহাস আছে। এই মন্দিরে নারায়ণের ডান দিকে লক্ষ্মীজি বিরাজ করছে, সচরাচর কোনো মন্দিরে দেখা যায় না। এই খড়দার লক্ষ্মীনারায়ণ মন্দিরেই এটা আপনারা এসে দেখতে পাবেন। এটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ইনি হলেন স্বামী যতীন্দ্র। আর ইনি হলেন স্বামী বলরাম। এই হলো স্বামী বলরাম মন্দির। কত সুন্দরভাবে এনাকে দেখুন, লক্ষ্য করুন। স্বামী বলরামজি রামানুজ সম্প্রদায়, ওনার হচ্ছে শয়নকক্ষ আছে এই মন্দিরে। ইনি হচ্ছেন মধুর কবি আরবার।
ইনি হচ্ছেন তিরুপান আরবার শ্রী, ইনি হচ্ছেন শ্রী পরকাল আরবার এই রামানুজ সম্প্রদায়, ইনি হচ্ছেন শ্রী বিষ্ণুচিত্ত আরবার, ইনি হচ্ছেন শ্রী কুলশেখর আরবার, এসব রামানুজ সম্প্রদায়ে। কত বই আছে দেখুন, সহস্র গীতি, তারপরে হচ্ছে বেদাঙ্গ পরিচয়, ব্রহ্মবিদ বলরাম, তারপর হচ্ছে গুরু বলরাম, প্রত্যেক এখানে বই আছে। সেগুলো সুন্দর ঢোল বাদ্যযন্ত্র এখানে, আর বইগুলো দেখুন কত সুন্দর, বেদান্ত সার, তারপরে হচ্ছে ব্রহ্মশ্রী শ্রী দেব সহ বাবা, অনেক বই এখানে আছে আকারে। শ্রী গুরু পরম্পরা নাম এখানে তুলে ধরা হয়েছে, দেখুন এক এক করে শ্রী নারায়ণ, শ্রী লক্ষ্মীজি, শ্রী বিশ্ব সেনজি, প্রত্যেকের নাম তুলে ধরা হয়েছে এইভাবে, দেখুন কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শ্রী বলরাম স্বামী, তারপরে শ্রী যতীন্দ্র স্বামী, রামানুজ সম্প্রদায়ের প্রত্যেকের নাম উল্লেখ করা হয়েছে। পূর্ণিমা আর হচ্ছে ঝুলনে বেশি, রাধা অষ্টমী, দোল, ঝুলন, জন্মাষ্টমী আর দোল। মূল মন্দিরের প্রবেশ মুখ হচ্ছে পশ্চিমমুখী, আর চারিধার বাগানে ঘেরা আছে, আর 13 রত্ন চূড়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে। প্রবেশদ্বার একটি দক্ষিণ দিক দিয়ে আর একটি পশ্চিম মুখ দিয়ে প্রবেশদ্বার। আমি আপনাদের মূল মন্দিরের পশ্চিম দ্বারের দিক দিয়ে তুলে ধরছি এই মন্দিরটাকে, দেখুন লক্ষ্য করুন। আমাদের সনাতন ধর্মে কত মুনি ঋষি ত্যাগ স্বীকার করেছে। এই মন্দির স্থাপিত হয়েছে 1353 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার দিনে। মন্দিরের চারিদিকে ঘোরানোর জন্য সেই জন্য পাথর বসানো হয়েছে, আপনি এইভাবে মন্দির প্রদক্ষিণও করতে পারেন। আর তার পাশে কত গাছগাছালি দিয়ে সাজানো এই মন্দির, আর এই চূড়া বিশিষ্ট মন্দির। এখানে এসে আপনাদের একটা দিন পুরো ভালোভাবে দেখুন, গঙ্গার ঘাট খোলা আছে, কি জোর বান এসছে দেখুন। যেটা সমুদ্রের ঢেউ দেখা যায়, পুরো পুরো সমুদ্রের ঢেউয়ের মতন আসছে, বান হু করে আসছে। আজ অক্ষয় তৃতীয়ার দিন। পুরো যেন পুরীর সমুদ্র বা দীঘার সমুদ্রের মতন যে বানটা এলো।
খুব জোরে এলো কিন্তু। যাক, আজকে একটা ভালো জিনিস দেখে গেলাম এই মন্দিরে এসে, যেটা সমুদ্রে দেখা যায়। পুরো সমুদ্রের ঢেউয়ের মতন, দেখুন পুরী আর দীঘা গেলে যেটা দেখা যায় সেরকম। এবারে ব্যাক করছে। এখন লঞ্চ বন্ধ, একটু পরে লঞ্চ গঙ্গাঘাটে এখন তো বন্ধ। হ্যাঁ, গঙ্গার আজকে তোলপাড় দেখুন। স্বামী যতীন্দ্র আর তার স্ত্রী সমাধি। এটা এই যে সমাধি দেখছেন, এটা হচ্ছে যতীন্দ্র স্বামীর সমাধি। এখানে দেওয়া হয়েছে। এই হলো গাছগাছালি দেখুন। দেখুন কত গাছগাছালি, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। হলো ভোগঘর। এটা হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা আছে। যারা অনুষ্ঠান করে এখানে তাদেরই ব্যবস্থা থাকে। আজকের যারা অনুষ্ঠান হবে, আর এইখানে হচ্ছে ভোগের রান্না হচ্ছে, সেগুলো আপনাদের তুলে দিচ্ছি। এখানে আছে অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে। এই মন্দিরে এটা হলো কুয়ো, এটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে যে কোনো পারপাসে আপনারা করতে পারেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। অন্নপ্রাশন উপলক্ষে এই বড় গেট করা হয়েছে। স্বর্ণ মন্দির চূড়া বিশিষ্ট এই মন্দিরের চূড়া হচ্ছে স্বর্ণ দিয়ে, সেই জন্য স্বর্ণ মন্দির বলা হয়। খাবারের জিনিসপত্র রাখা হয়। এখন ভোগ আরতি চলছে মন্দিরে। দেখুন পণ্ডিত মশাই ভোগ আরতি করছে। এবারে আরতি হয়ে যাওয়ার পর ভোগ নিয়ে তিনি এবারে স্বামী বলরামজি এবং স্বামী যতীন্দ্রজিকে ভোগ নিবেদন করে সকলকে শান্তি জল দিচ্ছে। শান্তি জল দেওয়া হয়ে গেল। এবারে আবার দিয়ে এবারে পণ্ডিত মশাই মন্দির ভোগ আরতি হয়ে যাওয়ার পর পণ্ডিত মশাই মন্দির বন্ধ করে দিলেন। পিলার দিয়ে দেখুন কত সুন্দরভাবে মন্দির গড়ে উঠেছে। নাট মন্দির কত বড়। আর এই মন্দিরে, লক্ষ্মীনারায়ণ মন্দিরে অন্নপ্রাশন হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। গর্ভগৃহ বন্ধ হয়ে গেল। বলরাম স্বামী, শ্রী স্বামী বলরামজি মন্দির বন্ধ হয়ে গেল। ঝুলন্ত বারান্দা যেটা আছে, এটাতে এই মহিলাদের বসার জায়গা ছিল আগে। এটা আমি এখানকার পণ্ডিত মশাইয়ের কাছ থেকে শুনেছি, সেই জন্য তুলে ধরলাম। এই ঝুলন্ত বারান্দার গায়ে প্রত্যেক রামানুজ সম্প্রদায়ের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। খুব ভালো দিনে করছেন, অক্ষয় তৃতীয়া। দাদু দেবে মুখে ভাত। আজ এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে অর্পণের অন্নপ্রাশন হচ্ছে।
তার দাদুরা তার মুখে ভাত দেবে, তাই তার জন্য এখন তৈরি হচ্ছে। দেখুন ধান দ্রব্য প্রদীপ সব এসে গেছে, দাদু আছে বসে, দাদু মুখে ভাত দেবে। আমি বাবা। বাবা, এটা একটাই তো ছেলে, 6 মাস পূর্ণ হলো। তোমার নাম? অজয়। অজয় কি? অজয় পাল। পাল, এইখানেই বাড়ি? যাক, ছেলের মুখে ভাত হচ্ছে আজকে, খুব তো খুব নিশ্চয়ই। এ হলো মন্দিরের লাইব্রেরি পুরনো, আর এখানে কিছু পরিচর্যা করে তারা মন্দিরে থাকে, তাদের থাকার জায়গা। আর এই হলো মন্দিরের চূড়া বিশিষ্ট মন্দির, 13 রত্ন চূড়া বিশিষ্ট মন্দির, বিষ্ণু চক্র, কলস, আর গরুর দেবতা এবং বীর হনুমানকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সোনালি কালারে। আর 13 রত্ন বিশিষ্ট এই মন্দির খুব সুন্দর লাগবে, রাতের বেলা এলে তো তুলনা নেই। এই মন্দির সত্যি অদ্ভুত মন্দির, কত সুন্দর, 13 রত্ন। আর এই চূড়া হচ্ছে স্বর্ণ দিয়ে বিষ্ণু চক্র, সেই জন্য সোনার মন্দির বলা হয় এই খড়দা সোনার মন্দির। এ হলো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজি আর শ্রী বলরাম ধর্ম সোপান কার্যালয়, কুলিনপাড়া, খড়দাহ, উত্তর 24 পরগনা, 7,116। খড়দা সোনার লক্ষ্মীনারায়ণ মন্দিরে আজ হচ্ছে অন্নপ্রাশনের কাজ হচ্ছে বলে, সেই জন্য মন্দিরের মূল প্রবেশদ্বার খোলা হয়েছে। দেখুন এখানে আয়োজন চলছে। আর এই 13 রত্ন চূড়া বিশিষ্ট এই মন্দিরের এটা হলো পূব দিক, পেছন দিক, এটা হলো পূব দিক, পেছন দিক। আর এই মন্দিরের পাশেই একটা সেটাও আপনাদের তুলে ধরব। এই স্বর্ণ মন্দিরের পাশেই এক মন্দির আছে, শিব বাবাজি বিরাজ করছে, নাগরাজ, নন্দী, আর একটা পাথরের চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে নন্দী বাবাজি, পাশে শিব ধ্যানস্থ, আর মা দুর্গা বিরাজ চিত্র ফুটিয়ে তুলেছে। এই হলো এই শিব মন্দিরটাকে আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আমি আশা করি আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন।